3-4 দিন হয়েছে স্যার, ঢাকা শহরে আসছি, কোনো জায়গায় একটা কাজ খুঁজে পাইতাছি না স্যার। স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন স্যার। আরে ভাইয়া, তুমি এখানে? ভাইয়া, গ্রামের মানুষ তো ঠিকই বলছে যে তোর ভাইয়া অনেক বড় লোক হয়ে গেছে, গাড়িটা চলাফেরা করে। সত্যি ভাইয়া, তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। কত দামি দামি পোশাক তোমার গায়ে ভাইয়া। গায়ের দশ কিলিকা গায়ের 10 কিলিকা। হ্যাঁ ভাইয়া, তুমি এমনি করে ব্যবহার করতেছো কি ভাইয়া? কি করবো তোরে? আমি তো তোরে কি করবো? তোরে কুলে চুমা এখন। ভাইয়া, এই কি এর ভাইয়া? আমি তোমার ছোট ভাই কি এর তুই আমার ছোট ভাই? কাশেম। কি এর তুই আমার ছোট ভাই? আমার কোনো ছোট ভাইটাই নাই। আমি এই অফিসের ম্যানেজার। ম্যানেজার বুঝছস? ম্যানেজার ভাইয়াটাই বলবি না, স্যার বলবি স্যার। এই এই ওঠো, শোয়ার জায়গা নাকি? ওঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও। এই গেটের দারোয়ান কোথায় গেছে? সিকিউরিটি কোথায় গেছে? বাড়ির গেটের সামনে লোক শুয়ে আছে, এটা কি? রাখো। এখানে কেন? গ্রামের বাড়িতে আইছি তো, বুঝি না। গ্রামের বাড়িতে আসছিলাম একটা কাজের সন্ধানে। আচ্ছা 3-4 দিন ধরে না খাওয়া, যা টাকা নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে গা। এমন খিদা লাগছে, ঘুরতে ঘুরতে এখানে এসে কোন সময় শুয়ে পড়লাম আমি নিজেও কইতে পারি না স্যার। আচ্ছা 3-4 দিন হয়েছে স্যার, ঢাকা শহরে আসছি, কোনো জায়গায় একটা কাজ খুঁজে পাইতাছি না স্যার। স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন স্যার, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন স্যার। এদিকে তাকাও। কাজ করবা, কাজের সন্ধান করবা, তুমি এইখানে কেন? এইখানে কি করো? স্যার আমি কালকাতে ধরে এ পর্যন্ত না খাওয়া স্যার, ঘুরতে ঘুরতে এখানে বইছিলাম স্যার, কখনো যে মাথা ঘুরে স্যার আমি শুয়ে পড়ছি আমি নিজেও বলতে পারি না স্যার। স্যার আমার একটা কাজের ব্যবস্থা করে দেন স্যার। কি কাজ করবা তুমি? স্যার যে কোনো কাজ আমি করতে রাজি আছি স্যার, আমার আব্বা অনেক অসুস্থ স্যার। পড়াশোনা জানো কিছু? স্যার কিছুটা পড়াশোনা করছিলাম ক্লাস 8 পর্যন্ত স্যার। ভাই বোন কজন তোমরা? আমার বড় ভাই আর আমি, আর আমার একটা ছোট বোন আছে। তাহলে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করার পর পড়ালেখা করলো না কেন? স্যার কিভাবে করবো স্যার, আমার বাপে যা কামাই করতো উনি সব বড় ভাইয়ের পিছে ব্যয় করছে, বড় ভাইয়ের বড় একটা ইঞ্জিনিয়ার বানাইছে স্যার। এখন সে ঢাকা শহরে গাড়ি বাড়ি নিয়ে চলাফেরা করে স্যার। গ্রামের মানুষে গিয়ে গিয়ে আমার বাপেরে কয় যে আপনার পোলা তো বড় লোক হয়ে গেছে, গাড়ি ঘুরে চলাফেরা করে। উনার সন্ধানে আইছিলাম, কোনো খোঁজ খবর আমাদের লয় না স্যার। আমার আব্বাটা অনেক অসুস্থ স্যার, বেশি দিন বুঝি আর বাঁচবো না স্যার। আমার একটা কাজ দেন স্যার, আপনার দুটো পায়ে ধরি স্যার, নাহলে আমার বাপের বাঁচাই তারুম না স্যার। আচ্ছা, পা ছাড়া উঠো। এই উঠো। আমার যে কোনো কাজ দেন স্যার। আমার শোনো, আমার বাসায় যে কাজের লোক এমনিতে অনেক বেশি, প্রায় 3-4 জন বেশি। আমার অফিসে একটা পিয়ন লাগবে। তুমি কি পিয়নের কাজ করতে পারবা? হ্যাঁ স্যার, যে কোনো কাজ দেন স্যার, আমি কাজ করতে পারুম স্যার। শোনো, কোনো চুরিদারি করবো না তো? স্যার ছি ছি ছি, তোমার স্যার এটা কি বলেন স্যার? আমার বাপ দাদার বয়সে এইসব, আমাদের বাপ দাদার বয়সে কেউ নাই স্যার যে চুরি চারটামি করে খায়। আপাতত ঢাকা শহরে থাকার মতো কোনো জায়গা আছে তোমার? না স্যার, যার কারণে আমি এখানে শুয়ে আছিলাম স্যার।
এই অ্যাড্রেসটা ঠিক আছে? জি স্যার। অ্যাড্রেসে যাবা, এখান থেকে মোড়ে যাবা, জি স্যার। মোড়ে গিয়া যে কোনো লোককে কার্ডটা দেখাইবা, অফিস দেখাই দিবে। এই অফিসে গিয়ে এই অফিসের ডাইরেক্টর আমার মেয়ে, ঠিক আছে? ওর সাথে দেখা করবা। জি স্যার। আর কিছু বলতে হবো না, বাকি যা বলার আমি বলে দিতেছি। এখানে জয়েন করার পরে আমি বলে দেবো অফিসে আমাদের দোতলায় রুম আছে, একটা রুম তোমাকে দিবে আপাতত থাকার জন্য, জি স্যার। ঠিক আছে? যেরকম আমি তোমাকে কাজ দিতেছি এরকম সততার সাথে, সৎ ও নিষ্ঠাবানের সাথে যদি কাজ করতে পারো আমার এখানে থাইকা, ইনশাল্লাহ তোমার বাবার চিকিৎসা করাইতে পারবা, তুমি নিজেও ভালো চলতে পারবে। স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার। ঠিক আছে, প্লিজ তুমি এখনই চলে যাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই শোনো, জি স্যার। তোমার তো নামই জিজ্ঞেস করা হয় না, তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ কাশেম। মোহাম্মদ কাসেম। জি স্যার। তুমি জানো কি বলছিলা যে গতকালকের থেকে এই পর্যন্ত তুমি না খাওয়া না? জি স্যার। কিছুই খাও নাই, টাকা পয়সা নাই? জি না স্যার। ধরো স্যার আমার টাকা লাগবো না স্যার। ধরো, আমি দিছি, ধরো। এটা দিয়ে আগে সর্বপ্রথম ওই যে মোড়ে হোটেল আছে, পেট ভরে খাবা, ঠিক আছে? জি স্যার। খাওয়া দাওয়ার পরে ব্যাগে কি তোমার কাপড় চোপড় আছে? জি স্যার। আচ্ছা, তারপরে যদি প্রয়োজনীয় কিছু লাগে ওইটা কিনবা, কিনা নিয়া একটু রেস্ট নিয়া তারপরে অফিসে যাবা। অফিস কিন্তু 5টায় ক্লোজ হয়ে যাবে, 5টার আগে যাবা। ঠিক আছে স্যার। যাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শুনুন না, আমি একটা লোক পাঠাইছি, হ্যাঁ আমার কার্ড দিয়ে। আমাদের অফিসে থাকবেন পিয়ন প্রয়োজন, তাই না? তুমি একদিন বললে আমাকে। আচ্ছা, পিয়ন পোস্টের ইন্টারনেটটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভালো ভালো, অবশ্যই ভালো। আমার তো দেখে মনে হইলো না যে কোনো খারাপ, ঠিক আছে? তোর বাবা তো অবশ্যই খারাপ লোক পাঠাবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। গেটে দাঁড়ানো নাই, ড্রাইভারকে খুঁজে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। এই, কোথায় যাচ্ছেন আপনি? ও আফা, এই কার্ডটা দিয়ে স্যারে পাঠাইছে ম্যাডাম দেখা করতে। চেয়ারম্যান স্যার, আপনি জুতো পরে কেন ভিতরে আসেন? ও, আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা। আল্লাহ জানে চাকরি হইব নি। এই নেন, ম্যাডাম আপনাকে যাইতে বলছে। ডানে বামে কোথাও তাকাবেন না। জি গ্লাস করে একটা রুম আছে, সোজা যাবেন। যান। ঠিক আছে। আবার এখানে কেন দাঁড়াইছেন? সোজা যান, গ্লাসটা ধাক্কা দেন, তাহলে ভিতরে যেতে পারবেন। যান। হ্যালো, অফিসে আসছো? না, তোমার কি মনে হয় এখন বাদ দিয়ে ঘরের মধ্যে শুয়ে আসছি? সকাল থেকে তোমাকে দেখি না, একটু ডেস্কে আসো, তোমাকে একটু দেখি। ঠিক আছে, আসতেছি। কি হয়েছে বলো? কি দেখো? দেখি আমার কালো পরিরে কত স্মার্ট লাগতেছে আজকে তোমাকে। এটা তো প্রতিদিনকার ডায়লগ, এখন কি বলবো এটা বলো? তারপর আজকে তোমাকে বেশি সুন্দর লাগতেছে। সবাই তাকে বলো কি করবো? গল্প করি। গল্প এখানে না, বাইরে গিয়ে করবো, ঠিক আছে? কাজ করো। আর আমাদের নতুন যে প্রজেক্টের কাজটা আসছে ওটা খুবই কাজ করো, হ্যাঁ? দেখতেছি, গেলাম। এটাই দেখতেছি। শোনো, হুম? হাতে কাজ আছে, হ্যাঁ কাজ আসছে। হাতে কাজ শেষ করে আজকে ডিনারে যাব। ওটা তো প্রতিদিন। আর শোনো, কি বারবার শোনা শুরু করছো, বলো তাহলে। ডিনারে তো যাবো, লাঞ্চ করবো আজকে একসাথে। এটাকে আলাদা করি? প্রতিদিন তো একসাথেই লাঞ্চ করি।
ঠিক আছে। কাজ করো, কাজে মন দাও। সোনিয়া, হ্যাঁ সোনিয়া। জি স্যার বলেন। বুঝলাম না, কোথায় থাকো তোমরা? হ্যাঁ, ডাকতেছি কতক্ষণ ধরে, তোমাদের কানে যায় না? স্যার আমি ম্যাডামের রুমে ছিলাম। ও ম্যাডাম ম্যাডাম ছিলা, এক কাজ করো, এক গ্লাস পানি নিয়ে আসো। স্যার ম্যাডামের কাছে আমি একটু বাইরে যাচ্ছি, তো আমাদের নতুন পিয়ন রাখা হয়েছে, ওকে দিয়ে পানি পাঠিয়ে দিই। নতুন পিয়ন রাখছে? আমি কোম্পানির ম্যানেজার, আমি জানি না, বুঝলাম না কিছু। অফিসে কি চলতেছে? নিয়োগ দিছে কে? চেয়ারম্যান স্যার পাঠিয়েছে আর ম্যাডাম নিয়োগ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আসসালামু আলাইকুম। স্যার রাখো। আরে ভাইয়া, তুমি এখানে? ভাইয়া গ্রামের মানুষ তো ঠিকই বলছে যে তোর ভাইয়া অনেক বড় লোক হয়ে গেছে, গাড়িতে চলাফেরা করে। সত্যি ভাইয়া, তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। ভাইয়া আমি তো অবাক হয়ে গেলাম ভাইয়া তোমার দেখা। ভাইয়া তুমি এখানে কাজ করো ভাইয়া? অনেক মানুষ বলতো তোর ভাইয়া অনেক বড় লোক হয়ে গেছে গা। তুমি এখানে কি ম্যানেজার দায়িত্বে কাজ করো ভাইয়া? ভাইয়া আমি যে কি বলবো ভাইয়া তোমারে। ভাইয়া তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো ভাইয়া, কত দামি দামি পোশাক তোমার গায়ে ভাইয়া। এ বাচ্চা গায়ের দাস কিলিকা, গায়ের দাস কিলিকা। ভাইয়া তুমি এমনি করে ব্যবহার করতেছো কে ভাইয়া? কি করবো তোরে? আমি তো তোরে কি করবো? তোরে কুলে চুমাল দিব আমি এখন। তুই এটা সুস্কে লিখা, এটা সুস্কে লিখা, তুই এর অফিসে কি চাস তুই? ভাইয়া আমি এখানে চাকরি করি ভাইয়া। তোর চাকরি দিছে কে অফিসে? কে দিছে তোর চাকরি? ভাইয়া বড় স্যার আমার এখানে চাকরি দিচ্ছে, ওই ম্যাডামে। ভাইয়া এই কি এর ভাইয়া? আমি তোমার ছোট ভাই কি এর তুই আমার ছোট ভাই? কাশেম। কি এর তুই আমার ছোট ভাই? আমার কোনো ছোট ভাইটাই নাই, আমি এই অফিসের ম্যানেজার। ম্যানেজার বুঝছস? ম্যানেজার ভাইয়াটাই বলবি না, স্যার বলবি স্যার। আমি এই অফিসের ম্যানেজার, স্যার বলবি। প্রত্যেকটা মানুষ আমাকে স্যার বলে, তুইও স্যার বলবি। কি কও ভাইয়া? তুই কি চাস তোর চাকরিটা হারাইতে? হ্যাঁ, আমি চাই না তুই নাইসস, তোর বড় স্যারে ঢুকাইছে, চেয়ারম্যান স্যারে ঢুকাইছে, আমি চাই না তোর আমি বিদায় করতে, যে আমার চোখের সামনে। ভাইয়া আবার গায়ে হাত দাস, গায়ের দাস কিনি কিনি বাচ্চা, গায়ের দাস কিলিকা, গায়ের দাস কিলিকা। ভাইয়া আবার ভাইয়া? কি এর ভাইয়া? কে ভাইয়া? স্যার বলবি স্যার। ঠিক আছে স্যার, আমি স্যার কই আপনারে। স্যার মার মরার কোনো জায়গা পাস নাই। হ্যাঁ, এই অফিসে মরতে আইসস। তোরা কি চাস আমি একটু ভালো থাকি? হ্যাঁ, আমি একটু ভালো খাই, এটা চাস না তোরা? তোর চাস না, তোরা বেইমান, তোরা আমার শত্রু। শত্রু দেখে তোরা হে নাইছস। আব্বা অনেক অসুস্থ ভাই। কি এর ভাই? বলছি না ভাই বলবি না, স্যার বলবি স্যার। যেখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। শোন, এই অফিসের কেউ পরিচয় দিবি না, তুই আমার আপন ছোট ভাই। এই কথাও বলবি না যে স্যার আমার পরিচিত, এতটুকু বলবি না। যদি বলস না, ভাই করে দেবো অফিস থেকে।